الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل، فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. উপস্থিত সম্মানীয় এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়ে ইকরাম ও আমার ছোট বড় আব্বাজান ও ভাইরা, প্রশংসা মাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে এসে বসার তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শতকোটি প্রশংসা। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারিফ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত সালাম বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আপনারা এর আগে অনেকেই শুনলেন দ্বীন ইসলামের কথা। তো শোনার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আমরা যতই শুনি আর যতই মুখে আমরা বলি, সেই মোতাবেক কিন্তু আমরা কাজ করি না। অনেকে আলেম ওলামায়ে দ্বীন এখানে ওয়াজ করলেন, আপনারা শুনলেন যে বিষয়টা কি, আপনারাও জানেন। তো আপনাদের মন, আমাদের মন যদি আমরা একনিষ্ঠ না করতে পারি, নিজের মনটাকে যদি ঠিক না করতে পারি, হাজার ওলামায়ে দ্বীন যদি এসে আপনাদেরকে আমাদেরকে বোঝায়, আমাদেরকে কোরআন হাদিসের কথা বলে, তাহলে কিন্তু কাজ হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি বকে যাবেন, আমি শুনে থাকলাম, আমি মানব না। সঠিকটা জানার পরেও আমি মানব না। যদি আপনি একটা কোরআন হাদিসের আয়াতকে ইনকার করেন যে আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, এটা কোরআনে হারাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তো এই হারামকে জেনেও আপনি যদি এই আয়াতের কথাকে অস্বীকার করেন, না সুদ খাওয়া হারাম নয়, সুদ খাওয়া নাজায়েজ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি, আল্লাহর রাসূল এটাকে নিষেধ করেননি, আল্লাহর রাসূল এটাকে হারাম করেননি, তাহলে আপনি আর ইসলামে থাকতে পারেন না। তাহলে আপনি ইসলাম থাকতে পারেন না, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। আপনাকে যদি আবার ইসলামে আসতে হয়, আপনাকে কালেমা পড়েই ইসলাম গ্রহণ করতে হবে, তাহলে আপনি ইসলামে থাকতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা মানুষের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে বেঁধে রেখেছেন, বেঁধে দিয়েছেন। যখন তার সেই সময় শেষ হয়ে যাবে, সময় সীমা চলে আসবে, তো সেই সীমা সে অতিক্রম করতে পারবে না, সেই সীমা সে ছাড়াতে পারবে না, না বিলম্বিত করতে পারবে, না ত্বরান্বিত করতে পারবে, না আগাতে পারবে, না পিছতে পারবে। তো আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা হায়াত নামক জিনিস আমাদেরকে দিয়েছেন, যে কাউকে 60, কাউকে 70, কাউকে 10, কাউকে 20, কাউকে 7, কাউকে শিশু সন্তান জন্ম হওয়ার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইহকাল থেকে পরকালে পাড়ি দেওয়ার হুকুম দিয়ে দিয়েছেন। অথচ আমরা মানুষ, অথচ আমরা জানি যে আমাদের চিরদিন এই ক্ষমতা থাকবে না, আমরা এই চিরদিন এই জীবনে বেঁচে থাকবো না, আমাদের চিরদিন জিন্দেগি গুজারতে
যে আমরা সারা জীবন বাঁচবো। আমরা মুরব্বী হয়ে যাই তবু কিন্তু আমাদের আশা যায় না, মুরব্বী হয়ে যায় তবু আমাদের লোভ লালসা যায় না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মানুষ যত বৃদ্ধ হয় মানুষের তত লোভ লালসা বেড়ে যায়, তত লোভ লালসা বেড়ে যায়, ইচ্ছা বেড়ে যায়, তখন সে লোভ লালসে ডুবে থাকে। আর এই লোভ লালসে ডুবে থাকলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই লোভ লালসে ডুবে থাকলে আপনাকে আমাকে সকলকেই জাহান্নামে যেতে হবে। অতএব আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন, যে জীবন দিয়েছেন, এই হায়াতের মধ্যেই আপনাকে ওই যে সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন এই সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে। যদি আপনি এই পার্থিব জীবনে এই বেঁচে থাকাকালীন যদি আপনি ওই সময়ের গুরুত্ব না দেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সকলকেই পস্তাতে হবে, সকলকেই পস্তাতে হবে। তাই একজন আরবি কবি তিনি বলেন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি, ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে সোনার চেয়েও দামি। ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে সোনার চেয়েও দামি, সোনার চেয়েও দামি, রূপার চেয়েও দামি। যত কিছু আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আসমান এবং জমিনে, তলদেশে এবং স্থলদেশে যত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। কারণ আপনার সোনা আছে তো ভরি, আপনার রূপা আছে, আপনার চাঁদে মানি মুক্তা আছে। ওই মানি মুক্তা, ওই সোনা যদি আপনার হারিয়ে যায়, এই পার্থিব জীবনে যদি চোট হয়ে যায়, আপনার পার্থিব জীবনে যদি হারিয়ে যায়, ওই সোনাটাকে আপনি ফিরে পেতে পারবেন, আপনার জীবনে সম্ভব। কিন্তু আপনি যে জীবনটাকে অতিবাহিত করেছেন, যেই জীবনটা আপনি পেরিয়ে চলে এসেছেন, পার হয়ে গেছে, আপনি কপাল ঠুকলেও মাথা ঠুকলেও আপনি ওই জীবনটা আর ফিরিয়ে পাবেন না, ওই সময়টা আপনি আর আনতে পারবেন না। শ্রোতা মন্ডলী, তবু কিন্তু আমাদের ভাবনা হয় না। আমরা বাল্যকালে ছিলাম, খেলাধুলায় কাটিয়েছি 16 বছর, 19 বছর, 20 বছর। এইবার আপনার যৌবনকাল, তারপরে বার্ধক্য উপনীত যখন হয়ে যায় তখন আমাদের রোগ শোক বিভিন্ন রকমের মুসিবতে ঘিরে পড়ে। তখন আমরা নিজে চলতে পারি না, একে অন্যের সাহারা নেই, একে অন্যের সহযোগিতা নেই, নিজে চলার ক্ষমতা নাই, নিজে কর্ম করার ক্ষমতা নাই, নিজে ইনকাম করার ক্ষমতা নাই। তবু কিন্তু আমাদের পাওয়ার কমে না। কেন বলেন তো? কেন আমাদের পাওয়ারটা কমে না? এই জন্য মনের তরফ থেকে পাওয়ার কমে না, যেহেতু আপনি শয়তানের ধোঁকায় পড়ে আছেন। আপনি আপনার হায়াত যে 50 বছর ছিল, আপনার বিগত হয়ে গেছে আপনার 40 বছর, আপনার সময় বিগত হয়ে গেছে আপনার 30 বছর, আপনার সময় চলে গেছে আপনার 35 বছর। ওই যে 35 বছর বিগত আপনি কি করেছেন, কি অন্যায় করেছেন, কি ভালো করেছেন, সেটা আপনি গুজরে গেছেন। আপনার সামনে পড়ে আছে আর 10টি বছর, আপনার সামনে পড়ে আছে আর 20টি বছর, আপনার সামনে পড়ে আছে আর 30টি বছর। তবু আপনি মূল্যায়ন করছেন না যে আমার জীবনটা কি হবে, আমি মরে যাওয়ার পর কি আমার কি হবে। আমি একদিনও ভাবছি না, একদিনও শুয়ে শুয়ে চিন্তা করছি না। আমরা একে অন্যের প্রতি দোষারোপ করছি, একে অন্যের প্রতি ঢিল ছুড়ে দিচ্ছি। আমরা সবাই ভালো, কি বলেন তো? আমরা মনে করি ওরা খারাপ আমি ভালো, ওরা খারাপ আমি ভালো, ও মনে করছে ওরা খারাপ আমি ভালো। একে অন্যকে মিথ্যা প্রলোভন দিয়ে, মিথ্যা কথাবার্তা বলে, মিথ্যা চুগলামি করে একে অন্যের দোষ গেয়ে বেড়ায়, তাই না? বেড়াই। তো আজকে আমি প্রমাণ করে দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালো বলেছেন, কারা সাকসেসফুল হয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এই সময়ের গুরুত্ব বুঝিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে অনেক জায়গায়, কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। কোন সময় রাতের কসম খেয়ে বলেছেন ওয়াল লাইলি, কোন সময় দিনের কসম খেয়ে বলেছেন ওয়ান নাহারি, কোন সময় চাঁদের কসম খেয়ে বলেছেন ওয়াদ দুহা, চাঁদের কসম, আবার কোন সময় ওয়াল ফজরি, ফজরের কসম খেয়ে তিনি বলেছেন। এমনকি এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই তিনি অবতীর্ণ করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে কি? সূরাতুল আসর। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসরি, আসরের শপথ করে বললেন, আসরের সময়ের কসম খেয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনি যাবেন কোথায়? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
তবে তারা নয়, সেই সমস্ত মানুষ নয় যারা চার বিষয়ে সময় অতিবাহিত করেছে। কয় বিষয়ে? 4 বিষয়ে। এইটা বলে আমি বক্তব্য শেষ করব, সময় খুব সংকীর্ণ। তো এইবার আপনি আমি সকলে ভাবি যে কে ভালো আর কে মন্দ, কে ভালো আর কে মন্দ। কারোর পিছনে কথা বলার দরকার নাই। কে ভালো আর কে মন্দ আপনি আপনার নিজের দোষগুলো আপনি বাছাই করুন। সেই ব্যক্তি বুদ্ধিমান, এই পৃথিবীর বুকে সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের দোষগুলো বাছাই করে, যে নিজের দোষগুলো খুঁজে, যে আমি একজন মানুষ, আমার তো ভুল আছে, আমি তো অন্যায়কারী, আমি তো পাপী, আজকে এর অন্যায় করছি, কালকে ওর অন্যায় করছি, কালকে তার অন্যায় করছি, আজকে এর পিছনে গীবত করছি, আজকে ওর পিছনে চুগলামি করছি, ওর পিছনে মানহানি করার জন্য একে অন্যের কাছে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছি। শুধু এই বিষয়টা বলে নয়, রাগ করবেন না কিন্তু, বিষয়টা বলে নয়, শুধু এই গ্রামের মানুষ নয়, প্রত্যেকটা গ্রামে এই ব্যাধিটা আমাদের মধ্যে বেশি। আর সবচেয়ে বেশি ব্যাধি হচ্ছে মুসল্লিদের মধ্যে। এরা দোয়ার বেলা একটাও জানে না, এরা সুরের বেলা একটাও জানে না, একটা শুদ্ধ করে দোয়া পড়তে পারে না, একটা শুদ্ধ করে কিরাত পড়তে পারে না, অথচ সে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আপনি জানেন ফতোয়া কি জিনিস? আপনি জানেন? আপনি একটা সূরা পড়ছেন, একটা সূরার জের জবর ঠিক করতে পারছেন না, একটা সূরার তারতিল ভাবে পড়তে পারছেন না, আপনি কি ফতোয়া দেবেন? আপনি জানেন একটা জেরের কারণে একটা অক্ষর আসমান জমিন শব্দের মানে হয়ে যায়, আসমান জমিন ফারাক হয়ে যায় একটা শব্দের মানে অর্থ। আপনি কেন ফতোয়া দিয়ে যাচ্ছেন? আপনি কেন একে অন্যের পিছনে লেগে সময় অতিবাহিত করছেন? আপনার মূল্যবান সময় কেন অন্যের কথা বলে আপনি সময়টা অতিবাহিত করছেন? আপনি সেই সময় তাসবিহ করুন, সেই সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি আপনার কাছে কোনো কথা বলতে আসে, একে অন্যের অন্য ভাইয়ের কথা গীবত, পরনিন্দা, পরচর্চা করতে আসে, আপনি তাকে নিষেধ করে দেন। আপনি যদি এই 2 জন বসে আছে আর 3 জন আজ এসে হাজির হয়েছে, তো আপনি ভালো মানুষ, খুব দাঁড়িয়ে আছে, মুখে পাকা পাকা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি টুপি পরে আছেন, আর ওই গীবতের মধ্যে গিয়ে বসে পড়লেন, এইবার আমি আর এই লোকটা গীবত করছি, আপনি হ্যাঁ ঠিকই, ওই লোকটা খুব বদমাইশ, ওই লোকটা এইরকম, এই যে আপনি হ্যাঁ দিলেন, এই হ্যাঁ দেওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। এই হ্যাঁ দেওয়ার কারণে আপনি কি ক্ষতিগ্রস্তের মধ্যে। তো 4টি বিষয় যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমানকে পাকা করার ব্যাপারে, ঈমানকে দৃঢ় করার ব্যাপারে যারা সময় অতিবাহিত করেছে। আজকে করি আমরা, বললে সময় লম্বা। তো আমরা আজকে ঈমান আনার ব্যাপারে কোনো ব্যক্তি বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি ঈমানকে দৃঢ় করার জন্য, আজকে আমি ঈমানকে শক্ত করার জন্য, আজকে আমি ঈমানকে মজবুত করার জন্য 10 মিনিট সময় দিচ্ছি, 1 ঘন্টা সময় দিচ্ছি একটু পড়ার জন্য। কোনোদিন এই ইমামকে, মসজিদের ইমামকে বলেছেন যে ইমাম সাহেব আমার সূরাটা হচ্ছে কি দেখেন, ইমাম সাহেব আমার দোয়াটা হচ্ছে কি দেখেন? তার বেলায় নাই। ইমাম কি করছে? সেই খুঁত গুনাহ লিখে ইমাম সাহেব ভালো নয়, ইমামের দোষ দিয়ে আমরা ইমামকে মসজিদ থেকে বিতাড়িত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ঈমানকে মজবুত করার জন্য যারা সময় অতিবাহিত করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার জন্য যারা সময় অতিবাহিত করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হকের দাওয়াত দেবে, হকের দিকে আহ্বান করার জন্য যারা সময় অতিবাহিত করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অন্যকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করবে, একে অন্যকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আপনি এবার ডিসাইড করুন, আপনি এবার ভাবুন, আপনি এবার চিন্তা করুন, আমার মধ্যে এই 4টে গুণ আছে কিনা, আমার মধ্যে এই 4টে গুণ আছে কিনা। যদি আপনি থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, নচেত পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। অথচ আল্লাহ তাআলা আপনাকে এই যে হায়াত দিয়েছেন, এটা আপনার জন্য নিয়ামত। আপনি সেই নিয়ামতে কেউ অপব্যবহার করছেন, সেই নিয়ামতের নাশুকরিয়া করছেন, আপনি আপনার সময়কে কাজে লাগাচ্ছেন না, আপনি অন্যের কথা লাগাতেই ব্যস্ত, আপনি একে অন্যের দুশ্মনী করতেই ব্যস্ত, আপনি একে অন্যকে কি করে জব্দ করব, একে অন্যকে উপহাস কি করে তাকে ছোট করব, তার মানহানিটা কি করে করব, সেটাই আপনি চাইছেন। তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে এই 4টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি, সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আমরা প্রত্যেকেই ধপাড়ার ভাই এবং বোনদেরকে বলবো, মা এবং বোনদেরকে বলবো,
ভাই এবং বন্ধুদেরকে বলবো, আব্বাজান এবং চাচাদেরকে বলবো যে আপনারা আপনার জীবনটা মূল্যায়ন করুন, আপনি আপনার সময়ের কদর করুন। আপনি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা দিয়েছেন, সেই সময়টা একে অন্যের পিছনে সময় না বের করে, একে অন্যের দলে যোগ না দিয়ে আপনি নিজের জীবনটাকে সৌন্দর্য করার জন্য, আখিরাতটাকে সৌন্দর্য করার জন্য, আপনি আপনার নেক আমলে ঈমানকে দৃঢ় করার জন্য কাজে লেগে যান, আপনার ওই কাজ লাগান। আজকে আমাদের ঈমান এতই দুর্বল, এতই দুর্বল। আমরা একটা কথা বলছি, তো এই কথাটা এই মজলিসে যতজন আছে, তো এই মজলিসের মধ্যে সবাই হ্যাঁ দিচ্ছে, কিন্তু আপনি কি গোবর খান? আপনাদের মাথায় কি গোবর ভরা আছে? আমি যে একটা ন্যায় কথা বললাম, আমি যে একটা অন্যায় কথা বললাম, আমি যে একটা অন্যায় কাজ করার সিদ্ধান্ত নিলাম, তারপরে আপনি আমার পিছনে থাকলেন কেন? তারপরেও আপনি আমার সঙ্গ দিলেন কেন? আপনারা কি আপনাদের গোবর ভরা আছে মাথায়? নাই। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা চিন্তাশীল মানুষ। কেন আপনার মূল্যবান সময়কে খারাপ পথে ব্যয় করছেন? কেন আপনার মূল্যবান সময়কে নোংরা পথে ব্যয় করছেন? কেন আপনার মূল্যবান সময়কে অপচয় করছেন? তো পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা একে অন্যের দোষ ধরতে যাব না, আমরা একে অন্যের দোষ ধরতে যাব না, আমরা নিজের নিজের দোষ করা ধরবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি কাজে থাকার কথা বললেন, এই 4টি কাজ করতে পারছি কিনা সেই দিকে আমরা লক্ষ্য করব। যদি না পারি, সেই 4টি কাজ যাতে করে করতে পারি এবং আখিরাতটা যাতে সাকসেস হয়, যাতে আমরা আখিরাতে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে লক্ষ্য করে জীবনযাপন করব। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি সকলকে, এই ধপাড়াবাসী মা এবং বোনেদেরকে, ভাই এবং আব্বাজানদেরকে সকলকেই এই 4টি কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা জনাব মাওলানা আবু হুরায়রার মুখ থেকে মূল্যবান আলোচনা শুনলেন। এবার আপনাদের সম্মুখে ডিঙ্গিল আল মাহাদুর সালাফিয়ার শিক্ষক, যোগ্য শিক্ষক জনাব মাওলানা নূর আলম সাহেব আলোচনা রাখবেন। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে হয় সালামটা গোরস্থানে দিয়েছি না মানুষের সামনে। আমরা জানি কবরস্থানে যখন মানুষ যায়, হাদিস থেকে এসেছে যে কবরস্থানে যাওয়ার সময় একটি দোয়া আছে, যেটাকে আমরা সালাম বলি। তো যদিও তাদের সালামের উত্তর আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সালামটাকে তিনাদের কবরে পৌঁছে দেন। কারণ আমরা অন্য হাদিস থেকে জানতে পারি, অন্য আয়াত থেকে জেনেছি, ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে হে নবী, আপনি মৃত ব্যক্তিদেরকে কথা শোনাতে পারেন না। এ কথাটা একদম যেমন সত্য, ঠিক এটাও সত্য যে সালামটা পৌঁছে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে। তো আমরা আশা করি যে আমরা কবরস্থানেও বাস করি না, আর সালামটা আমার কোনো কবরস্থানেও হচ্ছে না। আমি সালাম আপনাদেরকে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى في موضع آخر فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. উপস্থিত সম্মানিত ধাপাড়ার বাবা জীবনেরা এবং আমার তরুণ যুবকেরা এবং পর্দার আড়ালের
অন্তরালয়ে অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনার প্রশংসা করে শেষ করা যায় না। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার কিঞ্চিত প্রশংসার পরে পরে বিশ্বের শ্রেষ্ঠতম দার্শনিক, বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি এই মঞ্চের মধ্যে আপনাদের সম্মুখে আলোচনা করছি। আমার বিদ্যা, আমার ইলম খুবই কম। এই মঞ্চে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম বসে আছেন, কিন্তু আমি আপনাদের সম্মুখে যে কিছুদিনের দার্স মাদ্রাসাতে যে কিছুদিন পড়িয়েছি, সেই থেকে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব। একটি কথা বলছিলাম যে সমাজে আমাদের বিশেষ কিছু বিষয় নিয়ে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, তার কারণটা কি? তার মধ্যে আজকে যে কারণ, যেটা আমি আপনাদের এই হামবিলের মধ্যে দেখলাম, যে একই জুম্মা মসজিদে একাধিক পরিচালন কমিটি গঠনে বিষয়ে শরীয়তের বিধান জানতে চায়, আবেদন চেয়েছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে একটা মসজিদে একাধিক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে বা প্রচালন করা হচ্ছে।